গেছে ভাই, এটা তো সবচেয়ে বড় বিষয়। আমার সাইজ মিলা তো এটা লাগবেই ভাই। আচ্ছা লাগবো তো নিয়ে নিতাম। আহারে বাবা রে, তুই যদি তা আমি আবার বলি বাঁশপাতা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের মতোই এক কোয়ার্টার, এই যে সারুলিয়া দারুন আজাদ মাদ্রাসার পাশে। আর অবশ্যই সুজয় হাওলাদার জয় আমার ভাই, ছোট ভাই, খুব কাছের। তো অবশ্যই ওদের পাশে থাকবেন, ওরা খুব ভালো কাজ করতেছে এবং ওর পেজটা ফলো করে দিবেন। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলে? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন, দেন আমিও ভালো আছি গাইস। আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমার সাথে আছেন রাহি ভাই। এতদিন যারা কিনা আফ্রিদি ভাইয়ের ব্লগে দেখছেন, আজকে আমার সাথে দেখবেন রাহি ভাই। বেশি কথা বলবো না, ভাই আমাকে একটা রেস্টুরেন্টের লোকেশন দিয়েছে, আমি রেস্টুরেন্টে যাবো এন্ড ভাইয়ের সাথে দেখা করবো এবং সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস কথা বলতে বলতে চলে আসছি ভাই লোকেশনে, এন্ড এখন আমরা আছি বাঁশপাতা রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ নামে একটা বড় রেস্টুরেন্টে, যেখানে ভাই আমাকে লোকেশন দিয়েছিল। তো গাইস এই রেস্টুরেন্টে আমি সর্বপ্রথম আসছি ফর দা ফার্স্ট টাইম। তো বাইরে থেকে তো দেখাইতেছে বিশাল একটা রিসোর্টের মতো, দেন আমি এখন ভিতরে আসার পর দেখছি আসলে এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট। গাইস আমার মনে হয় ড্যামরার ভিতরে সবচেয়ে বেস্ট একটা রেস্টুরেন্ট, যেখানে একটা রিসোর্টের মতো দেখতে এই জায়গাটা। এন্ড এখানে একটা অ্যামাজিং ব্যাপার আছে, দেন এখানে একটা ছোট্ট পুকুর আছে যেখানে কিনা আপনি নৌকায় করে ঘুরতে পারবেন, এবং নৌকাটাও ডিজিটাল। তো তারপর আমরা ভিতরে যাইলাম, ভিতরে যাওয়ার পর দেখি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন। তো আমরা বড় মতো একটা জায়গা সিলেক্ট করে ওখানে বয়ে যাই, ভাইয়ের জন্য অপেক্ষা করি, এবং ভাই আমাদেরকে কল দিয়ে বলে আমি আসতেছি, তোমরা 5 মিনিট বসো। তো গাইস কিছুক্ষণ ওয়েট করতে না করতে ভাই চলে আসছে, এবং ভাইকে আমি সামনাসামনি দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছি, এবং আমার সাথে যারা ছিল তারাও অনেক এক্সাইটেড হয়ে গেছে। একটা ভিআইপি পারসন, দেন আমরা তার সাথে মিট করতে পারছি, তার সাথে কথা বলতে পারছি, এবং এর সম্পূর্ণ রিজন আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি তার সাথে দেখা করছি, তার সাথে কথা বলছি, এবং তার সাথে 5 ঘন্টা কাটাইছি, সবকিছু এক্সপিরিয়েন্স এই ভিডিওতে দেখতে পারবে। তারপরে ভাই আমাদেরকে স্পেশাল ভাবে বলে চলো নির্দিষ্ট কোন একটা জায়গা যাই, এবং তোমাদের সাথে একটু সময় দেয় এবং তোমাদের সাথে কথা বলে। তো ভাইয়ের কথা মতো আমরা একটা জায়গা সিলেক্ট করে দেন ওইখানে বসি, এবং ভাইয়ের সাথে বাকি যে আমরা কাজের উদ্দেশ্যে গেছিলাম দেন ওই কাজটা তাদের সাথে একটু কথাবার্তা বল। তারপর আমরা ভাইয়ের সাথে বসলাম, বসার পর আমাদের পার্সোনালি যে কাজের জন্য আসছি ওই কাজের বিষয়ে আমরা কথা বলতেছিলাম, কথা বলার পর কফি টফি খাইলাম, খাওয়ার পর এখন আমাদেরকে ইনডোরে শুট করতে যেতে হবে। ভাইয়ের কথা অনুযায়ী ভাইয়ের একটা ভালো একটা পজিশনে ছবি তোলার জন্য ভাই আমাকে এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় যে ছাদটা আছে দেন এই জায়গাটা সিলেক্ট করে তারপর আমি এখানে ভাইয়ের সাথে শুট করার জন্য আসি, এবং ভাই অনেক অনেক সুন্দর সুন্দর আমাদেরকে শুট করে দেয়। তো গাইস শুটটা কিসের জন্য করতেছি এই বিষয়টা আপনাদের সাথে এখনো ক্লিয়ার করিনি, তো এই বিষয়টা আমি ক্লিয়ার করি। কোনো একটা ভিডিওতে বলছিলাম আমার একটা বন্ধু মার্কেটিং করে, ওই বন্ধুর সাথে আমি পরামর্শ করে এবং ওর সাথে কথা বলে আমাদের সাথে রাহি ভাইয়ের অনেক আগের থেকেই পরিচয়। তারপর আমরা এই বিষয়টা রাহি ভাইকে জানাই, তারপর ভাই আমাদেরকে বলতেছে তোমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আমার কাছে আসো, আমার সাথে দেখা করো, এন্ড তোমাদের যা যা করার ছবি এন্ড ভিডিও এবং কন্টেন্ট যা কিছু করো তোমরা এসে করে। তো আমাদের এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে যে ভাই পার্সোনালিটি ভাবে আমাদেরকে বলছে তার সাথে দেখা করার জন্য। তো আমরা ওইভাবে ভাইয়ের সাথে দেখা করার জন্য কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে যাই এবং ভাইয়ের সাথে দেখা করি। রায় ভাইয়ের সাথে কিন্তু আমাদের আগে কখনো দেখা হয় না, শুধুমাত্র আমাদের ফোনে যোগাযোগ হয়েছে, এবং ভাইয়ের সাথে অনেক আগের থেকেই পরিচয়, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে ভাইয়ের সাথে আমাদের পরিচয়, কিন্তু কখনো দেখা হয় না। ভাই আমাদের বাসার আশপাশে আসে, তারপর আমরা তার সাথে দেখা করতে পারি না, তো অনেক মানুষ থাকে ওই সময়। তারপর ভাই যেহেতু বলছে আমাদেরকে পার্সোনালিটি ভাবে দেখা করতে, তারপর আমরা চলে গেলাম। তো গাইস আমরা অনেকক্ষণ এখানে শুট করলাম, তারপর ভিডিও বানাইলাম, ছবি তুললাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর ভাই আমাদেরকে বলতেছে চলো খিদা লাগছে কিছু খাই। তো গাইস ভাইয়ের কথা মতো চলে আসলাম আবার সেই রেস্টুরেন্টের ভিতরে নিচে, এন্ড প্রথমত ভাই এখান থেকে কফি অর্ডার করে দেয়, এবং কফি খাওয়ার পর ভাই বলতেছে তুমি যা কিছু খাইবা এখানে অর্ডার করো, কোনো প্যারা নাই। তারপর আমি দেখলাম এই রেস্টুরেন্টে যত সুন্দর খাবার ছিল এবং যত নামি দামি খাবার ছিল সবগুলো নিয়ে আসছে। এখানে জুস আছে 1 2 3 4 5টা আইটেমের, আরো আছে ওনাদের মানে বাংলাদেশের যত ধরনের ফ্রুট আছে সব ফ্রুট জুস বাঁশপাতার মধ্যে। আপনারা বাঁশপাতা আসবেন, খাবেন, তারপর বলবেন যে খাবার মজা কি ভালো কি খারাপ। এটা হচ্ছে আমার কথা আর কি। ভাই আপনার মানে এত কিছু মাথায় আসে কেমনি ভাই? আপনার উস্তাদ, আপনার তো একদম উস্তাদ আছে যে আপনার কাছে অনেক মেয়োনিজে খাইছি, মেয়োনিজের টেস্টও মানে ডিফারেন্ট পাইছি, বাট এটা একটু মানে ডিফারেন্ট টেস্ট, মানে সবার মতো মেয়োনিজ হয় আমাদের সাথে কারোর সাথে মিলবে না, আমাদের একটু ডিফারেন্ট আলাদা থাকে সবার থেকে। এটা আসলে এটা আলাদা এবং এটা টেস্টও আলাদা। ছোট ভাইরা আসছে আসলে অনেক কষ্ট করে, অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে এবং আড্ডা দিলাম, অনেকক্ষণ একসাথে ছিলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করছি। আজান দিয়েছে, আমি আবার নামাজে যাইতে হইব, তো ওরা বিদায় নিচ্ছে। ঠিক আছে ভাই, দেখা হবে নেক্সট টাইম। ইনশাআল্লাহ। ঠিক আছে।
গাইস ভিডিওটা আর বেশি লং করবো না, যেহেতু বাইরে থেকে ভিডিও নিয়ে আসছি, এখন আমাদেরকে এখান থেকে মিরপুরে ব্যাক করতে হবে। তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা ফলো দিয়ে যাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।